তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি আজকে কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, আজকে আমি আলপনা আর রুবি ব্লগ নিয়ে ওই চ্যানেলটা নিয়ে কথা বলবো। তো ফার্স্টে আমি এটুকুই বলবো যে আমি এই চ্যানেলটা না ফার্স্টে দেখতাম না, মানে এই ভিডিওগুলো না আমার চোখের সামনে কখনো পড়েনি। হঠাৎ একদিন এই ভিডিওটা আমি দেখি, ওদের শর্ট ভিডিও সেটা একদিন আমি দেখেছিলাম। তো ওই থেকে আমার ভিডিওটা ওনাদের দেখতে ভালো লাগতো, সেই সময় আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি এবং ওনাদের অনেক ভিডিও আমি রিসেন্টলি বেশ দেখতাম। কিন্তু লাস্ট যে আপডেটটা আমি পেয়েছিলাম, ওনার মার সাথে একটা ভিডিও পোস্ট করেছিল যে তার পিত্তথলিতে পাথর হয়েছে। তো তারা হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে সেটা বের করতে চেয়েছিল ডাক্তারবাবু, কিন্তু সেটা হয়নি। তো হোমিওপ্যাথি ডাক্তারটি যখন হয়নি, কেন অ্যালোপ্যাথি ব্যবহার করলো না? ফার্স্ট প্রশ্ন এটাই যে কেন অ্যালোপ্যাথি ব্যবহার করলো না। আর সেকেন্ড কথা হচ্ছে, রক্তের গ্রুপ মানুষের কীভাবে চেঞ্জ হতে পারে? একটা রক্তের গ্রুপ মানুষের কীভাবে চেঞ্জ হতে পারে, যার কারণে তোমার আজকে এই মানুষটার এরকম পরিস্থিতি। যে মানুষটা সকলকে হাসাতো আজকে সেই মানুষটা আমাদের সামনে আর নেই। এটা ভাবতে কেমন একটা লাগে না? সত্যি কেমন একটা আশ্চর্যজনক বিষয় না? যে সবাইকে হাসাতো সে আজকে এই পৃথিবীতে নেই। সত্যি ভাবতে যেন নিজেদেরও খুব খারাপ লাগে। কী লাভ হলো তাদের? এই যে কিছুদিনের মধ্যে চ্যানেলটা এত সুন্দর গ্রো করতে পারলো, কিছু উপার্জন করছিল, এখন এই উপার্জন দিয়ে আর কী হবে? হ্যাঁ জানি তার স্বামী বা মা চলবে এটা দিয়ে, ঠিক আছে, কিন্তু এই উপার্জনের কিছু টাকা দিয়ে যদি তার চিকিৎসাটা ঠিকমতো হতো, সে আজ তাহলে আমাদের মধ্যেই থাকতো, হয়তো তার ভিডিও আমরা এখনও দেখতাম। তো যাই হোক, ভিডিওটা দেখে আমার খুব খারাপ লেগেছে। তো টাকা থাকতেও চিকিৎসা হয়নি, এটা বলা যেতেই পারে। আর কিছুটা হেলামি তো অবশ্যই। আমি যাই হোক, এই বিষয় নিয়ে আমি বেশি কথা বলবো না, আজকের মতো এখানেই শেষ করছি। মানে এতটাই খারাপ লাগছে যে কি বলবো, নিজের ভাষাটাই হারিয়ে ফেলেছি এক কথায়। তার ভিডিওটা এত ভালো লাগতো আজকে, তার লাস্ট ভিডিওটা দেখে না নিজেদের চোখ দিয়ে যেন জল বেরিয়ে যাচ্ছে। তো মানে এতটাই বাজে পরিস্থিতি হয়ে গেছে আর কি। তার মা এবং হাজব্যান্ড নিয়ে যেভাবে সে ভিডিও করতো, ভিডিওগুলো সত্যি মানুষকে হাসাতো। আসলে এখন মাঝে মাঝে মনে হয় কি ইউটিউব প্ল্যাটফর্মটা না সবার জন্য সঠিক না আর কি। আগেও এরকম একটা দিদিভাই, আমি নাম নেব না, ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, জানো তো তোমরা? এই বেশ কিছুদিন, 1 বছর হয়েছে মানে মারা গেছে, তোমরা তো হয়তো জানো। তো সেই দিদিভাইয়েরও কিন্তু এই একই পরিস্থিতি, সবে চ্যানেলটা গ্রো করেছিল, কিন্তু সে আজ আমাদের মধ্যে নেই। আলপনা দিদিরও সে একই সেম অবস্থা, সে কিছুদিনের মধ্যে চ্যানেলটা গ্রো করলো, অথচ দেখো সে আজকে আমাদের মধ্যে আর নেই। যাই হোক, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও, বাকি 5টা মানুষের কাছে যদি পৌঁছাই। তো আজকের মতো এখানেই এন্ড করব। তার মানে আর আত্মার শান্তি কামনা করি আর কি। কথা এড়িয়ে যাচ্ছে, মানে এতটাই খারাপ লাগছে এই জন্য কথাটা এড়িয়ে যাচ্ছে। তার আত্মার শান্তি কামনা করি, সে যেখানে আছে ভালো থাক, পুনর্জন্ম বলে যদি কিছু হয় সে আবার আমাদের মাঝে ফিরে আসুক, এটাই চাইবো। সে একটা ভালো জীবন পাক, তাকে যেন এরকম অকালে চলে যেতে না হয়, এইটুকুই চাওয়ার আছে। তো ভগবান তাকে স্বর্গবাসী করুক, উনি ভালো থাকুক, উনি পরিবারের সবাই ভালো থাকুক, এইটুকুই চেয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।